আজ আমি কয়েকটা মাছের পিস নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে এখন আমি রুই মাছের পিসগুলো ভালো করে মেখে নেব। মাছের পিসগুলো ভালো করে এক এক করে মেখে নেব, মিক্স করে নেব। তাহলে ভাজা অনেক সুন্দর হবে। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব এক এক করে সবগুলা মাছের পিসগুলা। এবার আমি সবগুলো মাছ উল্টে দিব, এক এক করে উল্টে দিব। তারপর জালটা আমি কমিয়ে দিব মাছের পিসগুলো না পুড়ে। কত সুন্দর দেখা যাচ্ছে মাছের পিসগুলো। এবার আমি উঠিয়ে নিব। ভাজা শেষ, তাই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। যেহেতু মাছের পিসগুলো দিয়ে আমি ভুনা তৈরি করব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব কাঁচামরিচ ভেঙে করে কয়েকটা দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন দিয়ে দিব, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব সাথে আদা রসুনের বাটা। একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার আমার কষানো শেষ, পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিব, এক এক করে সবগুলো ঢেকে দিব। এবার আমি উল্টে পাল্টে দিব মাছগুলো। এখানে আমার মাছের বোনা প্রায় শেষ পর্যায়ে, পানি শুকিয়ে গেছে। ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখেন, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। উল্টিয়ে দিব।